ওই মা, বাঁচাও বাঁচাও! দৌড়ো, আরো জোরে দৌড়ো। হানি দাদা, আমাকে দৌড় করানোর বদলে ওই বিড়ালটাকে আটকাও। হ্যাঁ, মন্দ বলনি। তুমি দাঁড়াও। তুই আটকাবি আমাকে? ম্যাও। আটকে দিয়েছে, এবার চলে যাও, না হলে হানি দাদা খুব মারবে। ইয়া ঢিসুম 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 ঢিসুম। আমি কেন মারবো? ও আমাকে জ্বালাচ্ছে আর খেলতেও দিচ্ছে না, সেই জন্য ওকে মারো। এ আমায় মারবে? আই! আইয়ো! কেমন লাগলো? হানি দাদার মাথায় চাটি মারলি তুই? আচ্ছা, আমায় বোকা ভাবছে। কেমন লাগলো? দাঁড়া, এক্ষুনি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, এই, এবার তুই আর বাঁচবি না, এবার তুই আর বাঁচবি না। আরে কি করছিস ভাই? বিড়াল হয়ে তুই বিড়ালকেই মারছিস? ম্যাও। তুই খালি বেড়াল নয়, শয়তান বেড়াল তুই। মানে এখান থেকে কেটে পড়াটাই বোধহয় ভালো, এ না হলে আমায় খুব মারবে। ম্যাও। পালিয়েছে ভেতু কোথাকার। কোথায় ঘুরছিলে তুমি? ওই বদমাস তোমায় ধরে ফেলতো যদি। মার বাবা বাজার গেছে, আমি একা একা বোর হচ্ছিলাম, তাই বন্ধুদের কাছে যাচ্ছিলাম ওদের সাথে খেলতে। আমার সঙ্গে বাড়িতে চলো, বাইরে খেলো না, নইলে ওই বেড়াল আবার তোমায় বিরক্ত করতে চলে আসবে। সত্যি বলছো? আমি তোমাদের বাড়িতে এসে খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? পাপাক, আমি আমার বন্ধুদেরকে ডেকে নি। ঠিক আছে। এই তুতু, সবাইকে বলে দে ওরা যেন হানি দাদার বাড়িতে চলে যায়। পাপাক। ঠিক আছে দাদা, এক্ষুনি গিয়ে সব বন্ধুদের নিয়ে আসছি। আরে তুমি এখানে কি করছো? জানিস, একটা বেড়াল ওর পেছনে পড়েছিল, তাই ওকে আমাদের বাড়িতে খেলতে বলেছি। আজ তো তুই বুদ্ধিমানের মতো কাজ করেছিস, কোনো প্রশ্ন? হ্যাঁ, যতই আমি বড় হচ্ছি একটু একটু করে বুদ্ধি বাড়ছে আমার। ওই ওই হ্যালো, হাই 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 দের। হাই। হ্যাঁ? ওই, সব সময় ভিজিয়ে দেয় ও। সরি বানি দাদা, সরি। এখানে মেলা বসিয়েছো কেন? হানি দাদা বলেছিল বন্ধুদের আমার বাড়িতে খেলার জন্য ডেকে নাও। তাই আমরা আমাদের সব বন্ধুদের এখানে ডেকেছি। ওই খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও না জোরদার দাদা। কি ভালো লাগছে, সবাই আমাদের দাদা বলে ডাকছে। দাদার আগে যেটা বলেছে সেটাও তো শোন। কোনো ব্যাপার নয় পোপট, ওরা বাচ্চা, আমি এদের জন্য খাবার বানাচ্ছি। হানি দাদা, বানি দাদা, পপার দাদা, চলো আমরা সবাই মিলে ফুটবল খেলবো। ওকে। ওই এই জন্য আমি মানা করি, এই ফুটবলকে দিয়ে ফুটবল খেলানো উচিত না। সব সময় আমায় অপমান করে, একদিন তোর উপরে আমি বসে পড়বো। আরে আরে ঝগড়া করো না, অন্য কিছু খেলবো। আমি বরং খাবারগুলো দেখে আসি। বাচ্চারা খুব খুশি হবে।
পকোড়া। ওয়াও, এগুলো তো খুব টেস্টি জোরদার দাদা। আরো 2-3 প্লেট বানিয়ে দাও না। 2-3 প্লেট? আরে বাকি বাচ্চাদেরও তো খেতে হবে। আর তারপর বাকিদের জন্যও বানিয়ে দিও। মনে হচ্ছে আজ সারাদিন পকোড়াই বানাতে হবে আমাকে। বাচ্চারা, এবার আমরা শান্তিতে বসে অন্তাক্ষরী খেলবো। কোনো প্রশ্ন? আরে কি বাচ্চাদের মতো খেলা খেলতে বলছো পোপার দাদা? ওই, ধরাধরি খেলা যাক। হ্যাঁ, কাল কার নাম উঠেছিল? আমার, তোমরা দৌড়াও, আমি কে ধরবো? আরে বা, পাকোড়া। কি চমৎকার পাকোড়া বানিয়েছো তুমি। আমার জন্য 2-3 প্লেট বানিয়ে রেখে দাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এরা কেউ 2-3 প্লেটের কম খায় না নাকি? হুম? এই, এই। বাঁচাও! হ্যাঁ, ছোট ভাই তুই ঠিক আছিস তো? এই মাটি কাঁপছে কেন? যতক্ষণ না ওরা হুড়োহুড়ি বন্ধ করছে ততক্ষণ এখানে লুকিয়ে থাকাই ভালো। কোনো প্রশ্ন? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার সঙ্গে কিছু ঘটতে চলেছে? কোনো প্রশ্ন? ওই, আরে এ কি সমস্যা তুলে আনলি ভাই তুই? তুলে আনিনি ছোট ভাই, এরা নিজেরাই হেঁটে এসেছে। না, ঘরের ভিতর না। ওই, ও, 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 ওই, বাঁচিয়ে ফেলেছি। আরে পড়ে যাবে। ও বাদরের বাচ্চা, ও লাফাবার অভ্যেস আছে, ও পড়বে না। গাধা, আমি ফ্যানের কথা বলছি। হাই, ও, ওই মা, হাই। ওহো, এইভাবে তো এরা পুরো বাড়ি নষ্ট করে দেবে। বাচ্চারা আমার কথা শোনো, ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে খেলো। পকোড়া তৈরি। আরে কি করছো? পকোড়া পড়ে যাবে। আরে বাহ, পকোড়া! লাঞ্চ টাইম! শুকনো শুকনো খাবার তো অনেক হলো। জোরদার দাদা, আমাদের জন্য একটু মিল্কশেক বানিয়ে দাও। আমার জন্য ম্যাঙ্গো শেক। এক বালতি রোজ মিল্ক। আর আমার জন্য বানানা শেক। কোন শেক বানাতে হবে? আরে বানানা কলার শেক হানি দাদা। এরা যখন দাদা বলেন না, আমার মন ভরে যায় তখন। বাচ্চারা যা চায় তাই পাবে। কোনো প্রশ্ন? বাচ্চারা জোরদার দাদা বানাবে। থ্যাংক ইউ দাদা। পাপা, ব্রেকফাস্টের পরে আমরা লুকোচুরি খেলবো, ঠিক আছে? মানে বাইরের পরে এখন ঘরটাকে বরবাদ করবে। তুই টেনশন নিস না ছোট ভাই, চল জোরদারকে সাহায্য করি। এই নাও বাচ্চারা, পকোড়া রেডি আছে। বাবু, ছোটু, রাজু, বাচ্চারা কোথায় তোমরা?
আমরা এদের না জানি কোথায় কোথায় খুঁজলাম, কিন্তু দেখো এরা এখানেই বসে আছে, তাও আবার আরাম করে। প্যাক প্যাক প্যাক। আমার হাজবেন্ড হলো বক্সার, হ্যাঁ, কিন্তু উনিও বাচ্চাদের এত শান্ত রাখতে পারেন না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ও আমার সন্তান। এই নাও বাচ্চারা, তোমাদের ফ্রুট জুসেস এসে গেছে। তোমরা এই বাচ্চাদের কত যত্ন করে আগলে রেখেছো। ওয়াও! আরে বাচ্চাদের সঙ্গে তো আমরা ভীষণ মজা পাই। আরে বাচ্চারা এখানে ওখানে খেলে বেড়ালে আমাদের টেনশন বেড়ে যায়। টেনশনের কি আছে, আপনারা ওদের রোজ এখানে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু প্লিজ খাইয়ে দাইয়ে পাঠাবেন। আজ ভাইয়ের বার্থডে, আজ ভাইয়ের বার্থডে, আজ ভাইয়ের বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই। ঘুষ, ভাইয়ের বার্থডে আজ। আরে ভাই, আমার ভাইয়ের বার্থডে কালকে ছিল, কি বুঝলে? আরে আজ আমার ভাইয়ের বার্থডে, তোতারাম ভাইয়ের আজ পার্টি আছে। এদিকে এসো, পার্টি আছে। এটা আমাকে কি বলবে? আগে আমাকে বলো, তারপর ইনভাইট করো। কিসের পার্টি জানা গুরুত্বপূর্ণ? যে কোনো পার্টি আমাদের ছাড়া অসম্পূর্ণ। মারতালি। আমরা ওখানে হ্যাপি বার্থডে গাইবো, তখন তো তালি বাজাবোই। তাহলে তো তখন বাজাবো যখন ওখানে যাব, আর যাওয়ার জন্য ইনভাইট করা দরকার। তাড়াতাড়ি মুখের সিন্দুক খোলো আর ইনভিটেশনের মিষ্টি বলো। আরে স্যার, সবাইকে ইনভাইট করছি, আপনিও ইনভাইটেড, আপনিও চলে আসবেন। চাইলে যেতে পারি যেথায় সেথায়, কিন্তু আগে বলো যাবোটা কোথায়? মারতালি। গার্ডেনে, হোটেলের গার্ডেনে। চলো আমি একটা শায়রি শোনাচ্ছি। ইরশাদ, এরশাদের থেকে পরে শোনো, এখন আমারটা শোনো। ভাইয়ের মুড খারাপ করবে না, পার্টিতে কেউ ছড়া শোনাবে না। এদিকে এসো। এই কিটকিট তোমার ছড়ার পিঠে অপমানের চাবুক মেরে চলে গেল। এখন তুমিও যাও, সন্ধ্যাবেলা রেডি হয়ে পার্টিতে যেতে হবে। আরে ববি, আরে শোন, আজ ভাইয়ের বার্থডে, বিকেলে পার্টিতে আসা চাই। ভাই, আজ কেউ এলো না যে? তোতারাম, এটা তোর জন্য। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, কিন্তু এটা তো তোর দরকার। বল বল, আজ যত ইচ্ছে অসম্মান করতে পারিস। কেন আজ অসম্মান ডে? না রে, আজকে বার্থডে। ও, এই কেক আমি বানিয়েছি। হ্যাঁ ভাই, হ্যাপি বার্থডে, কিন্তু বার্থডেটা কার? ভুলে গেছো তো ভাই? আরে আমি তো রোজ বুকে আনতে চাই, কিন্তু ব্যাপার হলো আমি তুলতে পারি না। হ্যাপি বার্থডে ভাই। আমার বার্থডে তুই ভাই, আজ 22 তারিখ, তোমার মতন মহান, শক্তিশালী, প্রকৃত বন্ধু, দয়ালু এভারগ্রিনের বার্থডে। ভাই, ওসব প্রশংসা ঠিক আছে, কিন্তু তারিখটা ভুল আছে। তোর বার্থডে 22 তারিখ নয়? 22-এই, তবে পরের মাসের 22-এ। গড়বড় হয়ে গেছে ভাই, গড়বড় হয়ে গেছে। তবে কি গোটা দিন কেক বানাতেই চলে গেছে। আরে এটা নয় রে, বিরাট গড়বড় করে ফেলেছি। কি হয়েছে? আরে আমি সারপ্রাইজ পার্টির ব্যবস্থাও করেছি ভাই। কি? হ্যাঁ, এ আমাদের পাড়ার সবাইকে ইনভাইট করেছে গার্ডেন হোটেলের গার্ডেনে পার্টি। ভাই, সকাল থেকে সবাই চূরণ খেয়ে পেট পরিষ্কার করছে, যাতে ঠেসে খেতে পারে। এই বোকারামের কথা শুনে আমি ডিজে আর ক্যাটারিং এর লোককেও অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই, ফোন করে সব ক্যান্সেল করে দে। চল হোটেলে গিয়ে সবাইকে বলে দি যে পার্টি আজ হচ্ছে না। আরে নিচে নামা বলছি। আরে ভুল হয়ে গেছে, ছেড়ে দে বাবা, ছাড়। হ্যাঁ ভাই, এদিকে এসো। আজ তোমার শুভ জন্মদিন। অতিথিরা সব চলে এসেছে, কিন্তু বার্থডে বয় উধাও। ঠিক আছে, দুর্ঘটনার জন্য দেরি হয়, এখানে দেরির জন্য দুর্ঘটনা হতে পারে। ব্যালকনিতে জামা কাপড় শুকোচ্ছে
আর এখানে তো সবার খিদে পেয়েছে, মারো তালি। মিউজিক টিউজিক চালু করো দাদা, একটু ডান্স বান্স করা যাক। ভাই ভাই যখন বলে দিয়েছে তখন শুরু করা যাক। আরে কিভাবে শুরু করবি? আমি ডিজে আর ক্যাটারিং এর লোককে বারণ করে দিয়েছি। ভাই আমার এমন ফিলিং কেন হচ্ছে যে সবাই আমায় ধরে ধোলাই দেবে? হ্যাঁ ভাই, ফিলিং একদম ঠিকই আছে, শুধু এটা ডিসাইড করে নে তুই আগে আমার কাছে ধোলাই খাবি নাকি ওদের থেকে। ভাই সামলে নাও না ভাই। এই তো তোকে পেটাবে বলছে রে, কে করে সামলাবে? ও বরং তোকে পেটাক, আমি তোকে সামলাবো। সবাই গিফট এনেছে, না খেয়ে ফিরে গেলে সম্মান আমার মাটিতে মিশে যাবে। তাহলে পার্টি করা যাক। বার্থডে নয় তো কি হয়েছে, পার্টি তো করা যেতে পারে। মাথা খারাপ হয়ে গেছে তোর? ডিজে নেই, খাবার নেই, পার্টি কি করে হবে? মিউজিক সিস্টেম তো আছে, আজ পোপট ডিজে হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ আর ডিনারে জুস আর ফ্রুট খাইয়ে দেবো। ভাই, এই পাড়ার লোকেরা খাবার না পেলে আমার জুস বের করে ছাড়বে ভাই। কিচ্ছু হবে না। বন্ধুরা, আজ আমাদের ফিটনেস কিং তোতরামের বার্থডে, তাই পার্টি রেখেছি। হেলথ কনসিয়াস পার্টি, তাই এই পার্টিতে সবাইকে ফ্রুট চাট, স্যালাড, জুস আর স্মুদি দেওয়া হবে। কাজ হয়ে গেছে। পোপট, তুই মিউজিক শুরু কর, আর আমরা খাবার দাবারের ব্যবস্থা করছি। Yo people, this is DJ Popat. Are you ready? Yeah. ভাই ভাই আমি কি করব? হ্যাঁ ভাই, তুই শুধু প্রার্থনা কর সবকিছু যেন ঠিক হয়ে যায়, না হলে আমি তোর মাথায় হাতুড়ি মেরে মেরে তোকে তেতো চাটনি বানিয়ে দেবো। বন্ধুরা থাকলে দুঃখ কমে যায়, ভালো মিউজিক চললে পার্টিতে মজা এসে যায়, মারো তালি। এদিকে এসো। নেচে নেচে পায়ের পিলারের ইট খড়বড় করতে শুরু করেছে। নাচাতেই থাকবে নাকি কিছু খাওয়াবে? আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে। ওরে বাবা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও। পার্টি সবে শুরু হলো, আর এরা এখন খাবার চাইছে। হ্যাঁ, সব রেডি করতে আধ ঘন্টা লাগবে। আমি টাইম পাস করাচ্ছি। গাধা, এটা কি করলি? আমি সবাইকে পুলে ধাক্কা দিচ্ছি, ভেজা কাপড়ে কেউ খাওয়ার খাবে না, আর কাপড় শোকাতে আধ ঘন্টা তো লাগবেই, তাই না? আরে বাহানি, কি আইডিয়া দিলি? আমি আইডিয়া দিয়েছি, যখন আমি আইডিয়া দিই তখন কেন আমি বুঝতে পারি না? জোরদার, এখন সব তোরই হাতে, যত তাড়াতাড়ি সম্ভব ফ্রুটস রেডি করে দে। বন্ধুরা, লেটস স্টার্ট দ্য ফুড পার্টি। ওয়াচম্যানরা সারা রাত জাগে, আমি পুলে নামবো না, আমার ভীষণ ভয় লাগে, মারো তালি। তাহলে আপনি রেইন ডান্স করুন। গুরু, আরে কি হচ্ছে গুরু? আরে না না, এসব কি হচ্ছে? I am ready. ওয়াও পোপট, দারুণ মিউজিক।
ইয়ে! হ্যাপি মজা হয়েছে তোতারাম, হ্যাপি মজা হয়েছে, হ্যাপি বার্থডে। এই! এদিকে এসো। আমি অনেক পার্টি দেখেছি, এই পার্টিতে যা মজা পেলাম সেরকমটা আর কোনোদিন হয়নি। মনের ময়ূর নেচে নেচে ক্লান্ত হয়ে গেছে। এরকম পার্টিতে আবার কবে আসবো? নেচে নেচে হাঁপিয়ে গেছি, এবার আমরা বাড়ি যাব। মারো তালি। হ্যাপি বার্থডে তোতারাম, গুড নাইট তোতারাম, পার্টিতে খুব মজা হয়েছে। ওহো, ক্লান্ত হয়ে গেছি ভাই। কিন্তু দারুণ আনন্দ করেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ তোতারামের বার্থডে ছিল না। আমরা করে দেখিয়েছি বন্ধুরা। ভাই, বার্থডে ছিল না, কিন্তু তাতেও দারুণ আনন্দ করেছি। সবকিছু এদের জন্যই হয়েছে। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোরা আমার সম্মান বাঁচিয়েছিস। আরে ভাই আমার, পার্টি যদি ক্যান্সেল হতো তবে এরা সবাই আমাকে মারতো, তাই না ভাই?